এই দুনিয়ার জীবনটা আসলে খুব ছোট, কিন্তু আমরা এটাকে এমনভাবে আঁকড়ে ধরি যেন এখানে আমাদের চিরস্থায়ী বসবাস, চিরস্থায়ী আমরা এখানে থেকে যাব। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত হিসাব করি, কি পেলাম, কি হারালাম, কে আমাকে সম্মান দিল, কে দিল না। অথচ খুব কম মানুষই ভাবে আজ আমি আল্লাহর কাছে কতটা কাছাকাছি যেতে পারলাম। এটা কিন্তু আমরা অনেকেই ভাবি না। আসলে এটাই আগে ভাবা উচিত আমাদের, যে আমরা আল্লাহর কাছে কতটা কাছাকাছি যেতে পারছি। আর এটাই বাস্তব, তার কাছেই ফিরে যেতে হবে। সে যে আমাদের এই দুনিয়াতে নিয়ে আসছে, সেই আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা দুনিয়ার কথাই বেশি ভাবি, পরকালের কথা কমই ভাবি। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন নিছক বেঁচে থাকার জন্য না, বরং তার ইবাদত করার জন্য, তার পরিচয় জানার জন্য, আর নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। কখনো আমরা বিপদে পড়ি, ভেঙে যাই, একাকিত্ব ডুবে যায়, তখন মনে হয় সব দরজাই বন্ধ। না, এটা ভাবাটা আসলে ভুল। কিন্তু হয় না, আমরা বিপদ মুহূর্তে এটাই মনে করি সব দরজা বন্ধ হয়ে গেল, ঠিক এক দরজা খোলা থাকে, কিন্তু আসলে তখন একটা দরজা আমাদের জন্য খুলে দেওয়া থাকে, সেটাই হলো আমাদের আল্লাহর দরজা। মানুষ যখন সব দিক থেকে নিরাশ হয়ে যায়, তখন সে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকে। আর সেই হাত খালি ফেরে না, সেই হাত দুই হাত ভরে নিয়ে আসে। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর প্রতিটা দোয়া শুনেন। কখনো সাথে সাথে কবুল করেন, কখনো দেরিতে দেন, আর কখনো এর বদলে এমন কিছু দেন যা আমাদের কল্পনার চেয়ে উত্তম হয়। যখন আমাদের দরকার, ঠিক সেই সময়তেই আমাদেরকে আল্লাহ দেয়। যখন আমার জন্য এটা উত্তম হবে দেয়াটা, তখনই দেয়। সবসময় যে এক সময়ই দিয়ে দিবে তা না। নামাজ আমাদের জীবনের বোঝা নয়, এটা আমাদের আত্মার বিশ্রাম। সিজদা কোনো নিয়ম না, এটা বান্দার সবচেয়ে নিরাপদ আশ্রয়। যে কপাল মাটিতে নত হতে জানে, সেই কপাল কোনোদিন অপমানিত হয় না। আর এর চোখ আল্লাহর ভয়ে ভিজে, সেই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমরা ভুল করি, গুনাহ করি, দূরে সরে যাই, তবুও আল্লাহ আমাদের ত্যাগ করেন না। তিনি অপেক্ষা করেন, তখন তার বান্দা আবার ফিরে আসবে। তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা। তাই যত দেরি হোক, ফিরে আসাটা দেরি না, ফিরে না আসাটাই দেরি। আসলে অনেক কথাই বলে ফেলেছি, তো আমি এখানে ভিডিওটা শেষ করে দিই আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।